শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাব ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম উৎসাহিত করা হবে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর এবারের বাজেটের সবচেয়ে বড় চমকগুলোর একটি হল শিক্ষা খাত। বিগত বছরের 87,206 কোটি টাকা থেকে বরাদ্দ 1 লাফে বাড়িয়ে করা হয়েছে 1,36,606 কোটি টাকা, যা মোট জিডিপির 2%। এমনকি আগামী 5 বছরে এই বরাদ্দ 5% নেওয়ার বড় লক্ষ্য রয়েছে সরকারের। আমাদের বাজেটও আমরা প্রায় জিডিপির উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন। তবে শুধু টাকাই বাড়ছে না, শিক্ষা ব্যবস্থায় আসছে বৈপ্লবিক পরিবর্তন। এবার মুখস্থ বিদ্যার দিন শেষ, গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্লেষণ ও দক্ষতা ভিত্তিক শিক্ষায়। সবচেয়ে বড় চমক হলো বাংলা ও ইংরেজির পাশাপাশি এবার শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হচ্ছে জাপানিজ, কোরিয়ান, মান্ডারিন কিংবা আরবির মতো যে কোনো একটি তৃতীয় ভাষা। এমনকি বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা পাবেন 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। দক্ষতা বাড়াতে 6ষ্ঠ শ্রেণী থেকেই চালু হচ্ছে কারিগরি শিক্ষা। আইসিটি, গ্রাফিক ডিজাইন বা রোবোটিক্সের মতো কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে সবার জন্য। ডিজিটাল বাংলাদেশ গড়তে থাকছে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, ফ্রি ওয়াইফাই এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ পাঠ। আর মেয়েদের জন্য সুখবর হলো স্নাতক বা ডিগ্রি পর্যন্ত পড়াশোনা একদম ফ্রি। পরিবেশ রক্ষায় থাকছে ওয়ান চাইল্ড ওয়ান ট্রির মতো দারুণ উদ্যোগ। মেধা পাচার বা ব্রেইন ড্রেইন রুখতে চালু হচ্ছে বিশেষ আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা। সব মিলিয়ে এবারের শিক্ষা বাজেট কেবল সার্টিফিকেট দেওয়ার জন্য নয়, বরং দক্ষ ও আধুনিক প্রজন্ম গড়ার এক মহাপরিকল্পনা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।